পৃথিবীতে এমন কিছু সৌভাগ্যবান মানুষ আছে যারা মৃত্যুকেও বোকা বানিয়েছে। আপনার ধারণা অনুযায়ী কেউ যদি 10,000 ফুট উপরের প্লেন থেকে নিচে পড়ে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত, তাই তো? অথবা যদি একটি লোহার রড কারোর মাথার এক পাশ থেকে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায় তাহলে তার বেঁচে থাকার তো কোনো সুযোগই নেই। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, আজকের ভিডিওতে আপনি এমন কিছু মানুষের বাস্তব ঘটনা জানতে চলেছেন যারা এই অসম্ভব পরিস্থিতি থেকেও অলৌকিকভাবে বেঁচে গিয়েছে। ভিডিওটি একদম মিস করবেন না, কারণ এই গল্পগুলো শুধু অবিশ্বাস্য নয়, ভয়ঙ্করও হতে চলেছে। জোসে সালভাদর আলবেরেঙ্গা এমন একজন জেলে যিনি 438 দিন সমুদ্রের মধ্যে হারিয়ে গিয়েছিল এবং অদ্ভুতভাবে তিনি বেঁচে বাড়ি ফিরে আসেন। সময়টা ছিল 2012 সালের নভেম্বর মাস। জোসে সালভাদর আলবেরেঙ্গার নামের এক মেক্সিকান জেলে তার সঙ্গী এজেকিয়াল কার্ডোবার সাথে মাছ ধরতে সমুদ্রে পাড়ি জমান। তারা সমুদ্রে মাছ ধরার জন্য মেক্সিকো থেকে রওনা হয়ে পড়ে এবং তারা 30 ঘন্টার মতো গভীর সমুদ্রে যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু দুদিনের মাথায় তারা দেখতে পায় হঠাৎ আকাশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। প্রচন্ড ঝড় শুরু হয় এবং ঘন্টায় প্রায় 50 মাইল বেগে বাতাস বইতে থাকে। তাদের ছোট নৌকাটি বিশাল বিশাল ঢেউয়ের মধ্যে পড়ে গভীর সমুদ্রের দিকে ভেসে যেতে থাকে। সৌভাগ্যক্রমে জোশের কাছে টু ইয়ার রেডিও থাকায় ঝড় সামান্য কমে গেলে সে তার বসের কাছে তাদের উদ্ধার করার জন্য জানায়। সে তার বসকে জানায় তাদের অবস্থা সম্পর্কে এবং সাহায্য চায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রেডিওর ব্যাটারি নষ্ট হয়ে যায় এবং সিগন্যালও দুর্বল হয়ে পড়ে। তবুও জোশে তার সঙ্গীকে সান্ত্বনা দেয় যে রেস্কিউ টিম আসবে তাদেরকে উদ্ধার করতে। এরপর আরো একটি বড় ঝড় শুরু হয় এবং টানা 5 দিন ধরে বিশাল ঢেউ তাদের নৌকাটিকে গভীর সমুদ্রে নিয়ে যায়। অন্যদিকে রেস্কিউ টিম 2 দিন চেষ্টা করেও তাদের খুঁজে পায়নি এবং শেষ পর্যন্ত খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বন্ধ করে তারা চলে যায়। যখন ঝড়টি থেমে যায় তখন জোশী লক্ষ্য করে তার বোটে থাকা সব ধরনের ইলেকট্রনিক ইকুইপমেন্ট নষ্ট হয়ে গেছে এবং তারা ঝড়ের কারণে কোথায় এসে পড়েছে তারা নিজেরাই জানে না। তারা এমন জায়গায় ছিল যেখানে সাধারণত কোনো জাহাজও যায় না। দিন যায়, সপ্তাহ যায় এবং মাস যায়। প্রথম দিকে তাদের কাছে খাবার থাকলেও সেটি ফুরিয়ে যায়। তাই তারা সমুদ্র থেকে কচ্ছপ, জেলিফিশ, পাখি যা সামনে পেত তাই কাঁচা খেত। পানির জন্য তারা বৃষ্টির পানি পাত্রে ধরে রাখতো। কিন্তু যখন বৃষ্টিও হতো না তখন তারা কচ্ছপের রক্ত এবং নিজেদের ইউরিন খেয়ে বেঁচে থাকতো। এমনটা হতে হতে 4 মাস পেরিয়ে যায় এবং যেহেতু এই পরিস্থিতি থেকে বেঁচে ফেরার কোনো উপায় ছিল না, যার কারণে এজিকিয়েল বেঁচে ফেরার আশা হারিয়ে খাবার দাবার বন্ধ করে দেয়। আর এমনটা তার সাথে হওয়ার কারণে এজিকিয়েল মারা যায়। জোশে একা হয়ে যান কিন্তু সে হাল ছাড়ে না। অবশেষে 438 দিন পর সে দূরে একটি দ্বীপ দেখতে পায়। সেটাই ছিল তার একমাত্র সুযোগ। সে পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে দ্বীপে পৌঁছে যায়। সেই দ্বীপে দুইজন লোক সমুদ্রের তীরে হাঁটছিল। তারা জোশেকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে উদ্ধার করে। পরে জোশেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তাকে সুস্থ করে তার বাড়ি পৌঁছে দেওয়া হয়। জুলিয়ান কোয়েপুকে প্লেন দুর্ঘটনার কারণে 10,000 ফুট উচ্চতা থেকে অ্যামাজন জঙ্গলের মধ্যে পড়ে যান এবং জীবিত ফিরে আসেন। 1971 সালের 24শে ডিসেম্বর, ক্রিসমাসের ঠিক আগের দিন, 17 বছর বয়সী জুলিয়ান তার মায়ের সঙ্গে পেরুর লিমা শহর থেকে পুকালপা শহরের দিকে যাচ্ছিল লানসা ফ্লাইট 508-এ চড়ে। এই ফ্লাইটে তাদের সঙ্গে আরো 90 জনের মতো যাত্রী ছিল। প্রথম দিকে সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু প্লেন টেক আপ করার 25 মিনিট পর হঠাৎ করে ভয়ঙ্কর ঝড় সৃষ্টি হয়। আকাশে বজ্রপাত, ঝড়ের গর্জন আর টার্বুলেন্সের কারণে প্লেন দুলতে থাকে। জুলিয়ান জানালার পাশে থাকায় সে দেখতে পায় বাইরে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ করেই বিকট শব্দে প্লেনটি মাঝখান থেকে দুই টুকরো হয়ে যায়। প্লেন ভেঙে পড়ার সময় জুলিয়ান তার সিটের সঙ্গেই আটকা ছিলেন। 10,000 ফুট বা প্রায় 3 কিলোমিটার উপরে থাকা অবস্থায় তিনি ওই সিটে বসেই নিচের দিকে পড়তে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি সরাসরি মাটিতে পড়েননি। অ্যামাজনের বিশাল ঘন জঙ্গলের গাছপালাগুলোতে তার সিট আটকাতে আটকাতে তার নিচে পড়ার গতি কমে যায় এবং তিনি শুধুমাত্র ছোটখাটো আঘাত পান। তিনি একদিন অচেতন অবস্থায় সেখানেই পড়ে থাকেন। জ্ঞান ফিরে দেখতে পান তার গায়ে ছোটখাটো চোট লেগেছে এবং সৌভাগ্যক্রমে তার পাশেই একটি জায়গায় এক ব্যাগ চকলেট পড়ে রয়েছে। তিনি সেই চকলেটের ব্যাগটি নিয়ে হাঁটতে শুরু করেন এবং অবশেষে 11 দিনের মাথায় কিছু স্থানীয় কাঠুরে এবং গ্রামবাসী তাকে খুঁজে পান। তারা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য নিয়ে যান। পরবর্তীতে জুলিয়ান জীবনের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একজন জীববিজ্ঞানী এবং পরবর্তীতে ডাক্তার জুলিয়ান কোয়েপক নামে একজন গবেষক হয়ে ওঠেন।
হ্যারিসন ওকেন 60 ঘন্টা সমুদ্রে ডুবে যাওয়া জাহাজের মধ্যে আটকা ছিল এবং তা সত্ত্বেও তিনি বেঁচে ফিরেন। সময়টা ছিল 2013 সালের 23শে মে। একটি টাগবোট নাইজেরিয়ার উপকূল থেকে সমুদ্রের মাঝখানে তেল পরিবহনের কাজে যাচ্ছিল। প্রথম দিকে সবকিছুই ঠিক ছিল, কিন্তু মধ্যরাতের দিকে হঠাৎ করেই জাহাজটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। আর যখন এই ঘটনাটি ঘটে তখন হ্যারিসন বাথরুমে ছিল। নৌকাটি উল্টে যাওয়ার কারণে হ্যারিসন বারবার চেষ্টা করা সত্ত্বেও তিনি বাথরুমের দরজা খুলতে পারছিল না। সৌভাগ্যক্রমে নৌকাটিতে একটি বিশেষ লকিং সিস্টেম ছিল, যার কারণে নৌকাটি সমুদ্রে ডুবে যাওয়া সত্ত্বেও বাথরুমের ভিতরে পানি প্রবেশ করেনি। জাহাজটি একদম সমুদ্রের তলদেশে গিয়ে থাকে, প্রায় 30 মিটার গভীরে। সেখানকার পানির প্রেসার এত বেশি ছিল যে তিনি কোনোভাবে বাথরুম থেকে বের হলেও সাথে সাথেই মারা যাবেন। হ্যারিসন জানতেন বাইরে বের হওয়া মানেই মৃত্যু। তাই তিনি ভিতরে অপেক্ষা করছিলেন, অন্ধকার, ঠান্ডা আর একটু বেঁচে থাকার আশা নিয়ে। তার চারপাশে ছিল মরদেহ এবং কাছে ছিল না কোনো খাবার। বাথরুমের ফাঁকে আটকে থাকা কিছু অক্সিজেন এবং বাতাস দিয়ে 60 ঘন্টা অর্থাৎ প্রায় 3 দিন বেঁচে ছিলেন। অবশেষে 60 ঘন্টা পর একটি ডুবুরি দল জাহাজটির অবস্থা খুঁজে পায়। তারা নেমে আসে মৃতদেহ উদ্ধার করার জন্য। ডুবুরি যখন একটি কেবিনে ঢুকে মৃতদেহ খুঁজছিলেন তখন হঠাৎ করে একটি হাত তার দিকে এগিয়ে আসে। প্রথমে তিনি ভয় পেয়ে যান, কিন্তু সেটি ছিল হ্যারিসনের হাত, যিনি তখনও জীবিত। ডুবুরি দ্রুত বাকি টিমকে খবর দেন এবং হ্যারিসনকে ধীরে ধীরে পানি থেকে বের করে আনা হয়। তবে তাকে সরাসরি পানি থেকে তোলাও ঝুঁকিপূর্ণ ছিল, কারণ এত গভীর থেকে তাড়াতাড়ি উপরে উঠালে শরীরের মধ্যে গ্যাসের ভারসাম্য নষ্ট হয়ে মৃত্যু হতে পারে। তাই হ্যারিসনকে একটি ডাইভিং বেল্টের মাধ্যমে উপরে তোলা হয় এবং 3 দিন কম্প্রেশন চেম্বারে রাখা হয়। অবশেষে হ্যারিসন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে সাহসী করে তুলেছে, যার কারণে আজ তিনি একজন ডিপ সি ডাইভার হিসেবে কাজ করছেন। ফিনিয়াস গেজ এমন একজন ব্যক্তি যার খুলির মধ্যে একটি রড এ পাশ থেকে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও তিনি বেঁচে যান। 1848 সালে 24 বছর বয়সী ফিনিয়াস গেজ আমেরিকায় নতুন একটি রেল লাইন তৈরির কাজ করছিল। এখানে তার কাজ ছিল ডাইনামাইট দিয়ে পাহাড় বা বড় বড় পাথর ফাটানো, যাতে সহজে করে রেল লাইন বসানো যায়। সাধারণ দিনের মতো সেদিনও গেজ একটি পাথরের ফাটলে ডাইনামাইট রেখে তার উপরে মাটি চাপা দিচ্ছিল। সেদিন সম্ভবত তিনি আয়রন রড দিয়ে ডাইনামাইটের পাশ থেকে ছোট পাথর সরিয়ে দিচ্ছিল। আর এমনটা করতে করতে লোহা এবং পাথরের ঘর্ষণে ডাইনামাইটে আগুন ধরে যায়। ডাইনামাইট হঠাৎ বিস্ফোরিত হয়, আর সেই আয়রন রডটি গেজের হাত থেকে ছিটকে তার মাথার নিচ অংশ দিয়ে বাম চোখের নিচ দিয়ে মগজভেদ করে মাথার উপর দিয়ে বেরিয়ে যায় এবং গেজ থেকে প্রায় 80 ফুট দূরে গিয়ে পড়ে। শুনতে অবিশ্বাস্য লাগলেও গেজ তখনও অজ্ঞান হননি। এমনকি যখন তার সহকর্মীরা এগিয়ে আসে তাকে সাহায্য করার জন্য, তখন তারা দেখে গেজ সুস্থ মানুষের মতোই কথা বলছে। তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নেওয়া হয়, আর সেখানকার ডক্টর 2 মিটার গর্ত তার মাথার মধ্যে দেখে নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। আর এর থেকেও অবাক করার বিষয়, এত কিছুর পরেও গেজ অজ্ঞান হননি। আর এই ভয়ানক দুর্ঘটনা ঘটার পরেও গেজ আরো 12 বছর বেঁচে ছিলেন। তবে এই দুর্ঘটনায় তার মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে ফ্রন্টাল লোব ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে তার ব্যক্তিত্বে বড় ধরনের পরিবর্তন আসে। আগে তিনি ছিলেন শান্ত, ভদ্র এবং দায়িত্ববান, কিন্তু দুর্ঘটনার পর তিনি হয়ে যান রাগী, উত্তেজনাপ্রবণ এবং অস্থির প্রকৃতির। কেউ কেউ সত্যি অবিশ্বাস্য সব দুর্ঘটনা থেকেও বেঁচে যায়, যেমনটা আপনি আজকের ভিডিওতে দেখলেন। কিন্তু অন্যদিকে এই পৃথিবীতে এমন কিছু মানুষও আছে যারা নিজের ভুলের কারণেই জীবন হারিয়েছে। তাদের সেই অদ্ভুত এবং হাস্যকর মৃত্যুর ঘটনা জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আবারও আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।